মাঝে মাঝে ভোগ লাগাতে হবে রথে। জগন্নাথ খাওয়ার ভগবান, তিনি খাবেন, বারে বারে জগন্নাথকে ভোগ লাগাতে। আমি আগে শুনিয়েছিলাম যে আমাদের গুয়াহাটিতে লকডাউনের আগে প্রতি বছর রথযাত্রা হয়, রথের দিনে দুই বছর, প্রথম বছর তো দ্বিতীয় বছর জগন্নাথ রথ থেকে নিচে পড়ে গেলেন। ভক্তরা চিন্তা করুন, ভক্তরা কত দুঃখ পেয়েছেন, ভগবান রথ থেকে পড়ে গেলে। আমরা ভগবানকে ভালো করে সেবা করছি না, কি অপরাধ আমাদের। তো ভক্তি পুরুষোত্তম মহারাজকে জিজ্ঞাসা করবে এর কারণ কি হতে পারে, কিভাবে আমরা জগন্নাথের সেবা করলে জগন্নাথ সন্তুষ্ট হয়ে রথে বসবো। পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ কৌতুক করে বলে, তোমরা জগন্নাথকে বেশি করে খাওয়া, তো তোমরা কি ভোগ লাগাও? বলছে হ্যাঁ, রথে তোলার সময় ভোগ লাগাই, আর রথ করে এসে নামিয়ে ভোগ লাগাই। বলছে না, রথে খাও তো বারে বারে, না হলে জগন্নাথ দুবলা হয়ে পাতলা হয়ে পড়ে যাবে না, ভোগ লাগাও। আর তখন থেকে জগন্নাথ আর পড়েন না, ভোগ লাগাতো। কোটি ভোগ জগন্নাথ করে আস্বাদন, কোটি। জগন্নাথের ছোট বড় যত ভক্তগণ নিজ নিজ উত্তম ভোগ করে, সবাই এটা ভক্তরা রান্না করে নিয়ে আসে। ছোট বড় যত ভক্ত, রথে কোনো রেস্ট্রিকশন নেই, যে যা রান্না করে আনবে ভোগ লাগবে। অবশ্য নিরামিষ, শুদ্ধভাবে রান্না করবেন, কিন্তু মন্দিরে সবাইকে ঢুকতে দেওয়া হয়।